যারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদের জন্য সুখবর। আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ভেরিফিকেশন করার জন্য কি কি লাগবে এবং কোথায় গিয়ে ভেরিফিকেশন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওটিতে প্রমাণসহ আপনাদের বলবো। যদি কৃষক বন্ধুর টাকা পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। সবার প্রথমে আমি আপনাদের কৃষি দপ্তরের একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছি। দেখুন বিজ্ঞপ্তিতে কি বলা আছে। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, সহ কৃষি অধিকর্তারকরণ, রায়গঞ্জ ব্লক, উত্তর দিনাজপুর। এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কৃষি দপ্তর থেকে দেওয়া হয়েছে। এবার বিজ্ঞপ্তিটিতে কি কি বলা হয়েছে দেখুন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন শিবির, অর্থাৎ যারা যারা কৃষক বন্ধু পেতেন তাদের আবার নতুন করে ভেরিফিকেশন হবে, তার শিবির বা ক্যাম্প করা হবে। এবার বিজ্ঞপ্তিটিতে আর কি কি বলা রয়েছে দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন শিবিরের কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যে সমস্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নথিভুক্ত নন, শুধুমাত্র তাদেরই এই শিবিরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যারা পিএম কিষাণ পান না, যারা শুধু কৃষক বন্ধু পান, তারাই এই শিবিরে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। যারা ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত আছেন এবং আর্থিক সুবিধা পাচ্ছেন তাদের এই ক্যাম্পে নথি জমা দিতে হবে না। অর্থাৎ যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন, পিএম কিষাণে যাদের নাম অলরেডি আছে, নথিভুক্ত আছে, তাদের আর এই শিবিরে যেতে হবে না। এবার দেখুন নিচে কি লেখা আছে, সময়সূচি। দেখুন তারিখ দেওয়া আছে, বার দেওয়া আছে এবং গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখুন পরপর তারিখ লেখা আছে, কী বারে যেতে হবে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত যাবেন সেগুলো লেখা আছে। দেখুন 7 এই মাসের অর্থাৎ আজকে 7 তারিখ মঙ্গলবার কমলাবাড়ি 1 এবং কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের কৃষকরা যাবেন। 8 তারিখে বুধবার বাহিন ও বড়ুয়া, 9 তারিখে বৃহস্পতিবার ভাতুন ও মারাইকুড়া, 10 তারিখে শুক্রবার বিন্দল ও বীরঘই, 13 তারিখে সোমবার জগদীশপুর ও মহিপুর, 14 তারিখে মঙ্গলবার গৌরী ও রামপুর, 15 তারিখে বুধবার শেরপুর ও শীতগ্রাম। অর্থাৎ পঞ্চায়েত তারিখ এবং পঞ্চায়েত ভাগ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেখুন, গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কী কী দেওয়া হয়েছে। শুধুমাত্র নির্ধারিত গ্রাম পঞ্চায়েতের কৃষকগণ নির্দিষ্ট তারিখে শিবিরে উপস্থিত হবেন। অর্থাৎ যেই তারিখে যেই গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে সেই দিন সেই গ্রাম পঞ্চায়েতের লোকেরাই বা কৃষকরা সেখানে উপস্থিত হবেন। সমস্ত নথির আসল এবং 1 কপি করে পরিষ্কার জেরক্স আনতে হবে। অর্থাৎ যা যা নথি বলা হবে, অর্থাৎ ডকুমেন্টসের কথা বলা হবে, তার সমস্ত কিছু আসল এবং 1 কপি করে পরিষ্কার জেরক্স নিয়ে যেতে হবে। অসম্পূর্ণ বা ভুল নথি জমা দিলে ভেরিফিকেশন হবে না। যদি আপনি ভুল নথি বা ডকুমেন্টস জমা করেন বা যদি যা যা চাওয়া হয়েছে তার সব কিছু না দেন তাহলে আপনার ভেরিফিকেশন হবে না। অযাচিত ভিড় এবং সমস্যা এড়াতে নির্দিষ্ট তারিখ ছাড়া অন্য দিনে শিবিরে উপস্থিত না হতে বিশেষ অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ যেই দিন যেই গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে সেই দিন সেই গ্রাম পঞ্চায়েতের কৃষকরাই যাবেন, অযথা ভিড় করতে না করা হয়েছে। এবার দেখুন শিবিরের স্থান, শিবির কোথায় হবে। রায়গঞ্জ কৃষক বাজার, উদয়পুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। অর্থাৎ রায়গঞ্জ কৃষক বাজারে এই শিবিরটি হবে। সেখানে আপনারা গিয়ে যা যা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস নিয়ে সেই দিনেই যাবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ করা হয়েছে, এই যে দেখুন
কার কোন দিন আছে সেটা দেখে নেবেন, সেই দিনই আপনারা যাবেন। অন্য দিন গিয়ে ভিড় করবেন না, বা গেলেও আপনাদের জমা নেবে না। এবার দেখুন প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। উপভোক্তা এবং উপভোক্তার স্বামী বা স্ত্রীর। এবার যদি মনে করেন স্বামী স্ত্রী আছেন, শুধু স্বামী কৃষক বন্ধু পান, তাহলে স্ত্রীরও ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। বা যদি স্ত্রী পান শুধু, তাহলে স্বামীর ডকুমেন্টসও সাথে নিয়ে যেতে হবে। বা স্বামী স্ত্রী দুইজনেই পান, তাহলে দুইজনেরই ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখুন কি কি লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, জমির পর্চা, খতিয়ান বা ROR, রেশন কার্ড, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডে আপনার যেই মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি, বর্তমান তারিখ অনুযায়ী বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ জমির তথ্য, অর্থাৎ অনলাইনে একটা লাইভ আপনার জমির তথ্য পাওয়া যায়, আপনি যে কোনো অনলাইনের দোকানে গিয়ে বলবেন, আপনাদের বের করে দিবে। আর বলছে উপভোক্তা অবিবাহিত হলে অবিবাহিত ঘোষণাপত্র জমা দিতে হবে। অর্থাৎ অবিবাহিত ঘোষণাপত্রের একটি ফর্ম পাওয়া যায়, সেটি আপনারা কৃষি দপ্তরেও পেতে পারেন বা অনলাইনের দোকানেও পেতে পারেন। সেটি নিয়ে আপনারা নিচে সই করে এই ডকুমেন্টসের সাথে জমা করে দেবেন। অনুমতা অনুসারে স্বাক্ষর সহ কৃষি অধিকর্তা, রায়গঞ্জ ব্লক, উত্তর দিনাজপুর। এই বিজ্ঞপ্তিটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কৃষি দপ্তর থেকে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নিজস্ব কৃষি দপ্তরে খবর রাখবেন। আর আমি যদি কোনো খবর পাই বা নোটিশ দেখতে পারি, তাহলে আপনাদের জানিয়ে দিব। আপনাদের মনে প্রশ্ন যে আরও কিছু নিয়ে যেতে হবে? না, এই যে দেখুন এখানে যেই নথিগুলো দেওয়া আছে, আপনারা সেগুলোই নিয়ে যাবেন, অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স। আর যদি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই পান, তাহলে দুজনের অরিজিনালগুলো নিয়ে যাবেন এবং 2 কপি করে জেরক্স লাগবে। কারণ স্বামীরটাতে স্ত্রীর দিতে হবে সাথে জেরক্স, এবং স্ত্রীরটাতে স্বামীর দিতে হবে সাথে জেরক্স। সেই জন্য 2 কপি করে নিয়ে নেবেন। এবার দেখুন এখানে শুধু যারা কৃষক বন্ধু পান তাদেরই যেতে বলা হয়েছে, অর্থাৎ যারা PM কিষাণ পান তাদের যেতে বলা হয়নি। একটা জিনিস এখানে মাথায় রাখুন, যারা PM কিষাণ পান তারা অনেকেই কৃষক বন্ধু পান বা বেশিরভাগই কৃষক বন্ধু পান, তাদের যেতে বলা হয়নি। এখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বলা হচ্ছে, আপনারা সবাই করে রাখুন। এমনও হতে পারে যারা PM কিষাণ পান তারা শুধু PM কিষাণই পাবেন, কৃষক বন্ধু পাবেন না। আর যারা শুধু কৃষক বন্ধু পান, PM কিষাণ পান না, তারা শুধু কৃষক বন্ধু পাবেন। যাই হোক, আগামী দিনে আমরা জানতে পারবো যে আসলে কি হতে চলেছে। আপনারা আপনাদের নিজস্ব কৃষি দপ্তরে যোগাযোগ রাখুন। আপনারা যেদিন আপনাদের বলা হবে সেদিন ভেরিফিকেশন করে নেবেন। দেখুন ভবিষ্যতে কি হচ্ছে। এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।